শুনছেন আমার শ্রদ্ধেয় প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী শহর গোবিন্দপুর কেন্দ্রীয় মার্কাজ মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বরকতময় এই আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব হতে অদ্যবধি যারা কথা বলেছেন এবং কথা শুনেছেন, এরপরেও যারা কথা বলবেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোরআনের এই মাহফিল আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন দুই হাত দেখতে চান। ইয়া রব, আমরাও বিশ্বাস করি আপনারা খুশি। যারা দূরে দাঁড়িয়ে আছে তারা কার খুশির জন্য? আমি বিনয়ের সাথে বলবো, সত্যি যদি মাহফিলের জন্য আপনারা খুশি হয়ে থাকেন, এপাশে স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায় যারা দাঁড়িয়ে, অফিস রুমে যারা বসে, মাহফিলে সকলকে বসার জন্য অনুরোধ করছি। এখানে মেহমানরা এসেছেন, আমরা মাহফিল ছেড়ে আজকে অন্য কোনো কাজে ব্যস্ত না থাকি, সকলকে মাহফিলের মঞ্চে অথবা সামনে এসে প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে তার রহমতের চাদর দিয়ে যেন ঘিরে দেন, বলি আমিন। প্রশংসা করব কার? আরো আসতে বলি কার? আরো আসতে বলি কার? এবার আওয়াজ দিয়ে বলি প্রশংসা হবে কার? সেই আল্লাহর রাহে মাঝে মাঝে মারহাবা বলতে পারবো তো? তাহলে আস্তে করে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। বাবু ভাই, আপনার জনগণের রাস্তায় মারহাবা, এটা তাহলে আরো কিছু জোর আছে না? চিনেন তো বাবু ভাই কি আপনারা নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন মানুষ তিনি। এটা যদি হয় আস্তে মারহাবা, এই মারহাবা কি বাবু ভাইয়ের জন্য, রকনুজ্জামানের জন্য, হযরতুল্লাহ মাহফুজ সাহেবের জন্য? নিশ্চয়ই মিজান মাস্টারের জন্য হতে পারে, নাকি প্রবাসী রমজান ভাইয়ের জন্য? এ মারহাবা কার? তাহলে এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এইভাবে মারহাবা যত জোর চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত কথা শোনানোর, যতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ এবং সামর্থ্য রাখেন। আমি ধন্যবাদ এবং দোয়া চাচ্ছি আপনাদের জন্য। সেটা হচ্ছে প্রিয় ভাই প্রবাসী আমাদের রমজান ভাই। মূলত রমজান ভাইয়ের ভালোবাসার কারণেই রকনুজ্জামান হঠাৎ শিডিউলে আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো লেগেছে। এখানকার অভিভাবকরা অনেক অনেক প্রাণবন্ত, এখানকার অডিয়েন্স অনেক প্রাণবন্ত, আলহামদুলিল্লাহ। তবে অনেক বেশি ভালো লাগতো যদি এই মাহফিলটা পূর্ণ থাকতো, অনেক বেশি ভালো লাগতো। তো যা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন, আমরা তাতেই খুশি থাকি। মিজান ভাই কি মন খারাপ? একটুও না তো? সুবহানাল্লাহ। তাহলে মনে আছে তো মারহাবা আসতে হবে না? জোরে, কত জোরে মারহাবা হয়ে যাক। ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না? আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না? রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আজ মুসলিম উম্মার দুর্দিন দুঃসময়। আমার প্রিয় ভাইরা, এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আগামীতে সুবহে সাদিক নাও নসিবে জুটতে পারে। অতএব আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে ওরাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল আলমের দ্বীনকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর রাহে কোরআনকে ভালোবেসে। আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআনের জন্যই মরতে চাই। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে
বছরের ঝোঁক এখনো কাটেনি, তাই না? তাকবীর দিতে গেলে তো আগে থানার কিলোমিটার মেপে নিতে হতো। থানা যত দূরে তাকবীরের আওয়াজটা তেমন। টাঙ্গাইলবাসী, ঘাটাইলবাসী 15 বছরের ঝোঁকি কেটেছে না আছে? তাকবীর শুনে মনে হয়েছে মনটা খুব খারাপ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, লিল্লাহে তাকবীর। হায়রে মানুষ রইলি বেহুশ দুনিয়াদারির মোহে, ভাবনি কখন আসবে সময় ওই যে গহীন গড়ে। যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে ভুলেছি আল্লাহর পথ, ভুলেছি কোরআনের পথ। নিচে সেই দুনিয়া, নিচে সেই জিন্দেগি। আসুন সুরে সুরে সেই কথাগুলো শোনাই। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে ইবাদত হিসাবে কবুল করুন। ভাইজান, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? টাকা গুনছেন আমার প্রিয় ভাই, সবাই আপনার টাকা গোনা দেখছে। আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? তাহলে টাকাটা একটু পরে করি, সবাই মনোযোগী হই। নইলে ওই দেখেন আপনার দিকে টাকাই রয়েছে। টাকা তো এমন জিনিস, সবাই তাকায়। হ্যাঁ, আমরা এতটা ইমানদার নই যে আপনি এখানে টাকা গুনবেন আর গজলের দিকে মন থাকবে। অত বড় ইমানদার কি আমরা হতে পেরেছি? এই কনসোলের কাছ থেকে মোবাইল সরাও। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার।
আমার থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে দ্বীন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আর আস্তে বলি মারহাবা, আর আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি।